হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু আমি তোমাদের কোনো রাইমস বা ছড়া বলবো না, আমি একটা গল্প বলবো। ঠিক আছে, তোমরা সবাই বসে পড়ো। আমার এই গল্পটায় কে কে আছে বলো তো? একটা কচ্ছপ আর দুটো হাঁস। তাহলে গল্পটা শুরু করি। একটা গভীর জঙ্গলে একটা খুব বড় পুকুর ছিল। সেই পুকুরে থাকতো একটা কচ্ছপ। কচ্ছপের দুটো বন্ধু ছিল, কে বলো তো? দুটো হাঁস। ওই দুটো হাঁস আর কচ্ছপ সারাদিন ওরা একসাথেই থাকতো, খুব বন্ধু ছিল। একদিন একটা হাঁস বলল, আমরা তো এত বন্ধু, তাহলে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা কেউ কাউকে ছেড়ে কখনো আলাদা থাকবো না। ঠিক আছে? আর তখন কচ্ছপ বলল, ঠিক আছে, খুব ভালো কথা। তখন কচ্ছপ বলল, আমিও আরেকটা কথা বলি, যে আমরা সমস্ত সুখে দুঃখে সবাই একসাথে থাকবো। খুব ভালো কথা, খুব আনন্দের দিন কাটছে। একদিন কচ্ছপ বলল, তোমরা খেয়াল করেছো কতদিন ধরে বৃষ্টি নেই, আর এই পুকুরের জল কতটা শুকিয়ে গেছে। আজকে দেখি কতগুলো মাছ মরে রয়েছে, জলে ভাসছে। হাঁসগুলো বলছে, হ্যাঁ দেখছি, সত্যি কিন্তু অনেকদিন ধরেই বৃষ্টি হচ্ছে না। এমন সময় দেখছে পুকুরের পাশ থেকে অনেকগুলো পশু দল বেঁধে যাচ্ছে। ঠিক আছে, সেখানে আছে বাঘ, সিংহ, হাতি, হায়না, হরিণ, আরো অনেক পশু। হাঁস দুটো তাড়াতাড়ি সিংহের কাছে গেল। সিংহ মামা, তোমরা দল বেঁধে কোথায় যাচ্ছ? সিংহ বলল, এমা জানিস না, আমরা তো অন্য জঙ্গলে চলে যাচ্ছি, কারণ কতদিন ধরে বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, সমস্ত গাছগুলো শুকিয়ে গেছে, জল শুকিয়ে যাচ্ছে, কত ছোট ছোট পশু মারা গেছে, তাই জন্য আমরা অন্য জঙ্গলে চলে যাচ্ছি, কারণ আমরা এখানে থাকলে আমরাও তো মারা যাব। আর হাঁস দুটোকে বলল, তোরাও কিন্তু এখান থেকে চলে চল, নয়তো তোরাও কিন্তু মারা যাবি। হাঁস দুটো বলে, দেখছি কি করা যায়, কারণ আমাদের তো একটা বন্ধু আছে কচ্ছপ ভাই, ওকে ছেড়ে আমরা কি করে যাব। তো সিংহ মশাই বললো, দেখ তোরা কি করবি, আমরা কিন্তু সবাই চলে যাচ্ছি। এবার হাঁস দুটো কচ্ছপের কাছে এলো। এবার সেই সমস্যার কথা বললো যে ওরা সবাই চলে যাচ্ছে, সব পশুরা, তাহলে আমরা কি করব। তখন কচ্ছপ বললো, সত্যি তো খুবই ভয়ঙ্কর কথা, চারিদিকে এত গরম, হ্যাঁ, আমরা কতদিনই বা জল পাবো, কতদিনই বা খাবার পাবো, কিচ্ছু বুঝতে পারছি না। তাই একটা কাজ করো, হাঁস দুটোকে বলো, তোমরা তো উড়তে পারো, তোমরা অন্য জায়গায় উড়ে চলে যাও। আমি তো আর উঠতেও পারি না, আর আমি তাড়াতাড়ি হাঁটতেও পারি না, তাই জন্য আমি এই পুকুরেই থাকি, যে কটা দিন বাঁচবো, যদি বৃষ্টি হয় তাহলে বাঁচবো, নয়তো এখানেই মরে পড়ে থাকবো। তখন হাঁস দুটো বললো, আমরা কি প্রতিজ্ঞা করেছিলাম, কেউ কাউকে ছেড়ে যাব না, তাহলে তুমি কেনই আর এরকম কথা বলছো? তখন কচ্ছপ বললো, কি করবো, আমার জন্য তোমরা মরবে, দরকার নেই, তোমরা চলে যাও। তো হাঁস বললো, না, আমরা যদি যাই একসাথেই যাব। তাহলে আমরা একটু ভাবি না কিভাবে যাওয়া যায় তিনজন একসাথে করে অন্য জঙ্গলে বা অন্য কোথাও। তখন ওরা ভাবতে লাগলো, ভাবতে কচ্ছপ বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর হাঁসেরা বললো, বলো কি বুদ্ধি? বলে, তোমরা দুজন তো উঠতে পারো আর আমি তো উঠতে পারি না, তাহলে একটা কাজ করো, একটা বড় এরকম লাঠি নিয়ে আসো, লাঠির দুই প্রান্তে তোমরা ঠোঁট দিয়ে শক্ত করে চেপে থাকবে, আর আমি মাঝখানটা কামড়ে থাকবো, আর তোমরা আকাশে উড়বে, আর আমি তোমাদের সাথে সাথে চলে যাব। তোমরা যেখানে থাকবে আমিও তোমাদের সাথে তাহলে থাকতে পারবো। তো হাঁসেরা বললো, খুব ভালো কথা। তার মধ্যে একটা হাঁস বলল, শোনো, তোমাকে একটা কথা বলি, আমরা যখন তোমাকে উড়িয়ে নিয়ে যাব, তোমায় কিন্তু অনেকে অনেক কিছু নিচ থেকে বলবে, তুমি কিন্তু কোনো উত্তর দিও না, তাহলে কিন্তু তুমি ঠোঁটটা ফাঁক করলেই নিচে পড়ে যাবে, আর তখন তোমাকে আর আমরা বাঁচাতে পারবো না। তখন কচ্ছপ বলল, তুমি কি আমায় বোকা পেয়েছো? ওরকম কোনো কাজই আমি করব না, দেখো না, আমি ঠিক তোমাদের সাথে চলে যাব। যেরম কথা সেরম কাজ। হাঁস দুটো একটা লম্বা লাঠি নিয়ে এলো এবং সেটা দুই প্রান্ত চেপে ধরলো ঠোঁট দিয়ে, আর মাঝখানটা কচ্ছপ কামড়ে ধরলো। ওরা তারপরে উড়ে উড়ে আকাশে চলে গেল। এইবার কি হলো বলো তো? ওরা যখন যাচ্ছে তখন তো কচ্ছপের ভীষণ ভালো লাগছে, কারণ অত উঁচু থেকেও সবকিছু দেখতে পাচ্ছে। এইভাবে কত লোকজন, গাছপালা, নদ নদী, পুকুর, কত কিছু দেখতে পাচ্ছে, খুব ভালো লাগছে। ঠিক আছে, কিন্তু অনেক লোক ওকে দেখে অনেক হাসাহাসি করছে, কতগুলো বাচ্চা ওকে ঢিল ছুড়ছে। ওর গায়ে লাগছে না ঠিকই, কিন্তু ওরা গায়ে লাগানোর চেষ্টা করছে আর বলছে, কচ্ছপ চলে আয় আমার কাছে, কচ্ছপ আমাদের কাছে চলে আয়। কিন্তু ও কোনো কিছুই তাতে রাগ করছে না।
আবার কিছু মহিলা বলল যে ইস, যদি কচ্ছপটাকে পাওয়া যেত তাহলে কচ্ছপটাকে কেটে ওর মাংস খাওয়া হতো। মাংস খেতে যা ভালো না কচ্ছপের, দারুণ স্বাদ। কচ্ছপের তো ভীষণ রাগ হলো, কিন্তু তবুও কোনো কথা বলেনি। আবার কিছুক্ষণ পর কয়েকজন লোক বলছে, এ বাবা, হাঁস দুটো কি বোকা, একটা মরা কচ্ছপকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। এইবার তো কচ্ছপের প্রচন্ড রাগ হলো। এবার কচ্ছপ মনে মনে বললো, এবার উত্তর দিতেই হবে। হ্যাঁ, আমাকে বলছে মরা, এইবার ও উত্তর দেবে বলে ঠোঁটটা যেই ফাঁক করেছে, অমনি কচ্ছপটা তলায় এসে ধুম করে এসে পড়েছে আর সঙ্গে সঙ্গে মারা গেছে। আর হাঁস দুটো ওপর থেকে দেখছে, হায় হায় রে, এ কি হলো, কচ্ছপটা তো মরেই গেল, ওকে এত বোঝালাম তাও কথা বলতে গেল। ইস, কচ্ছপটাকে যদি ওখান থেকে না নিয়ে আসতাম তাহলে হয়তো বেঁচে যেত। তো হাঁস দুটোর খুব কষ্ট হলো, ওরা কাঁদতে লাগলো, কিন্তু ওরা তো নিচে নামতে পারছে না, তাই লোকগুলো ওদের আবার আটকে রাখবে ধরে। তখন ওরা বলল যে বিদায় বন্ধু, বিদায়, হ্যাঁ, তোমাকে ছেড়েই আমরা চলে যাচ্ছি। এই বলে ওরা ওখান থেকে উঠতে উঠতে চলে গেল মনের দুঃখে। ঠিক আছে, কচ্ছপ যদি না রেগে যেত তাহলে তো আর মরতে হতো না। তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? যে রাগকে সবসময় নিয়ন্ত্রণ করতে হয়। হ্যাঁ, রেগে গেলে যা ইচ্ছা তাই করলে কিন্তু কচ্ছপের মতো অবস্থা হবে। তাহলে গল্পটা আমি এখানেই শেষ করলাম। সবার ভালো লাগলো তো? ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, টাটা।